নমস্কার বন্ধুরা, বিস্পিতাস কিচেনে আপনারা সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি শীতকালে বাঙালির অত্যন্ত একটি প্রিয় খাবার কড়াইশুঁটির কচুরি। রেসিপিটি দেখে ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। কড়াইশুঁটির কচুরি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 250 গ্রাম পরিমাণ ময়দা, অল্প পরিমাণে নুন আর মোয়ানের জন্য নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ সাদা তেল। আমি এখানে সাদা তেলের ব্যবহার করছি, আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। আর জল দেওয়ার আগে সবকিছুকে ভালোভাবে একবার মিশিয়ে নেব। আর মেশানোর পর যখন দেখবেন ময়দাগুলো হাতের মধ্যে নেওয়ার পরে এইভাবে একটি মুঠোর মতো হয়ে গেছে, আর এইভাবে করলে মুঠোটা ভেঙে যাচ্ছে, তখন বুঝবেন ময়ান ভালো মতো হয়েছে। তারপর তাতে অল্প অল্প করে জল দিয়ে একটি ডো বানিয়ে নেব। ডোর মধ্যে একসঙ্গে পুরো জল দিয়ে দেবেন না, তাহলে ডোটা একটু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেরকম আমরা লুচির ডো তৈরি করি, সমানভাবে কচুরির ডোটাও তৈরি করতে হবে। দেখুন আমার ডো মাখা হয়ে গেছে। এবার আমি একটি ভিজে কাপড় দিয়ে ডোটিকে আধ ঘন্টার জন্য রেস্টিংয়ে রেখে দেব। আর এপাশে দেখুন আমি পুর তৈরি করার জন্য একটি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 150 গ্রাম পরিমাণে কড়াইশুঁটি, কিছু ধনেপাতা, 4টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদার টুকরো, স্বাদ মতো নুন, 1 চা চামচ চিনি, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো। আর ব্যাটারটিকে স্মুথ ভাবে পেস্ট করার জন্য নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ সাদা তেল আর খুব অল্প পরিমাণে জল। এখানে জল বেশি দেবেন না, না হলে পেস্টটা পাতলা হয়ে যাবে। এবার আমি মিক্সিতে পেস্টটি তৈরি করে নিচ্ছি। আমি মিক্সিতে পেস্টটি তৈরি করে নিয়েছি, এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। আশা করি দেখে বুঝতে পারছেন পেস্টটা কত স্মুথ হয়েছে, তার মধ্যে কোনো দানা নেই। আমি যেভাবে করেছি এভাবে করলে আপনাদের পেস্টটাও এরকম স্মুথ হবে। আমি এখানে পুর তৈরি করার জন্য গ্যাসে একটি কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন, কিন্তু ঘিয়ে পুর তৈরি করলে সেন্টটা খুব সুন্দর আসে। আর ঘি গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ কালো জিরে আর 1/2 টিস্পুন পরিমাণ হিং। এইগুলিকে অল্প নেড়েচেড়ে তারপর তাতে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা কড়াইশুঁটিগুলি দিয়ে ভালোভাবে ঘিয়ের সঙ্গে কড়াইশুঁটির পেস্টটি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটিকে লোতে রেখে আমি পুরটিকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি এখানে আগে থেকে সবকিছু মশলা দিয়ে পেস্ট করেছিলাম, তাই এখানে আর কোনো কিছু মশলা দেওয়ার প্রয়োজন নেই। আপনারা চাইলে ভাজার সময়ও মশলা দিতে পারেন, কিন্তু পেস্ট করতে সময় মশলা দিলে পুরটা খেতে অনেক বেশি ভালো হয়। আর ভাজতে ভাজতে যখন দেখবেন যে পুরের কালারটা এইভাবে চেঞ্জ হয়ে গিয়েছে আর কড়াই থেকেও ছেড়ে আসছে, তখন বুঝবেন পুর ভাজা হয়ে গেছে। দেখুন আমার এখানে একটি মন্ডর মতো তৈরি হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর এপাশে আমার ডোটিও রেস্টিংয়ে রাখার আধ ঘন্টা হয়ে গিয়েছে। আশা করি দেখে বুঝতে পারছেন ডোটা আগে থেকে কতটুকু নরম হয়েছে। এইভাবে আরও একবার গুঁথে নিয়ে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। কচুরির লেচিগুলো লুচির লেচি থেকে অল্প বড় হয়ে থাকে, তার ভিতরে যাতে পুরটা ভালোভাবে ভরা যায়, তাই লেচিগুলো কাটার সময় অল্প বড় সাইজের লেচি এখানে কেটে নিতে হবে। দেখুন আমার এখানে সবগুলি লেচি কাটা হয়ে গেছে। 250 গ্রাম ময়দা দিয়ে আমি এখানে 60টি লেচি তৈরি করে নিয়েছি। এবার লেচিগুলোকে হাতে নিয়ে এইভাবে একটি গোল শেপ দিয়ে দিচ্ছি।
আর একবার সব লেচিগুলো এইভাবে তৈরি করে নেওয়ার পর তার উপর অল্প তেল লাগিয়ে রাখছি, যাতে লেচিগুলো একটির সঙ্গে আরেকটি লেগে না যায়। ময়দার লেচির মতো আমি এখানে পুরের মশলাটিকেও গোল গোল করে নেব, যাতে লেচির ভেতর পুরগুলো ভরতে সুবিধা হয়। আরেকটা কথা বলে রাখছি, পুরগুলো ভাজতে সময় একটু বেশি করে ভেজে নেবেন, না হলে লেচিগুলো বেলতে সময় পুর বাইরে বেরিয়ে আসবে। আর এপাশে দেখুন, আমার লেচি আর পুর দুটিকেই আমি এভাবে করে রেখেছি। এবার আমি লেচির ভেতর পুর ভরার জন্য একটি লেচিকে হাতে নিয়ে আঙুলের সাহায্যে এইভাবে ফ্ল্যাট করে নেব। আর একবার এইভাবে ফ্ল্যাট করে নিয়ে তার মধ্যে একটি পুর দিয়ে চারদিক থেকে ভালোভাবে বন্ধ করে নিচ্ছি। আর একবার বন্ধ করে নিয়ে আরো একবার গোল করে নেব হাতের মধ্যে নিয়ে। লেচির ভেতর পুর দিয়ে ভালোভাবে বন্ধ না হলে বেলতে সময় পুর বাইরে বেরিয়ে আসবে। এবার আমি আরো একটি লেচি এভাবে পুর ভরে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমার এখানে সবগুলি লেচির ভেতর পুর ভরা হয়ে গেছে। এবার আমি লেচিগুলোকে বেলে নিচ্ছি। আর লেচিগুলো বেলার জন্য আমি এখানে একটি লেচি নিয়ে তার মধ্যে অল্প তেল লাগিয়ে আলতো হাতে বেলে নিচ্ছি। খুব প্রেসার দিয়ে এখানে বেলবেন না, না হলে পুর বাইরে বেরিয়ে আসবে। একদম আলতো হাতে বেলে নিতে হবে। আর দেখুন, আশা করি দেখে বুঝতে পারছেন পুরো লেচির ভেতর পুরটা ছড়িয়ে গেছে। একইভাবে আমি আরো একটি লেচি আপনাদের বেলে দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি সবগুলি লেচি এভাবে বেলে নেব। আর এপাশে কচুরিগুলি ভাজার জন্য আমি একটি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে এবার গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আমি কচুরিগুলোকে ভেজে নিচ্ছি। কচুরিগুলি তেলে ছাড়ার পর এইভাবে হাতা বা খুন্তির সাহায্যে উপর থেকে তেল দিয়ে দিলে কচুরিগুলি খুব ভালোভাবে ফুলে উঠবে। দেখুন, আমার কচুরিগুলি একদম বলের মতো ফুলে উঠেছে। এইভাবে আমি সবগুলি কচুরি ভেজে নেব। দেখুন, আমার এখানে সবগুলি কচুরি ভাজা হয়ে গেছে। এবার আপনাদের একটি কচুরি ভেঙে দেখিয়ে দিচ্ছি কিভাবে পুর ভালোভাবে চারদিকে ছড়িয়ে গেছে। আশা করি দেখে বুঝতে পারছেন কড়াইশুঁটির কচুরি কি সুন্দর তৈরি হয়েছে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ।